এই হলো কলা পিঠা। কলা পাতায় মুড়িয়ে বানানো হয় দেখে নাম কলা পিঠা। তো এর জন্য প্রয়োজন হয়েছে চালের গুঁড়ি, পাকা কলা, কিশমিশ আর নারিকেল। কিশমিশ আর নারিকেল অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমাদের বাড়িতে যখন কলা বাড়তি থাকে অথবা বেশি পেকে যায়, তখন আমরা এই রকম করে কলা পাতা পিঠা বানিয়ে খাই। আপনিও বানিয়ে খেতে পারেন, খুবই সহজ এবং মজাদার। তো কলা আমি প্রথমে হাত দিয়ে এরকম করে ম্যাশ করে নিয়েছি। কলা ভালো মতো ম্যাশ করা হয়ে গেলে আমি এতে দিয়েছি চালের গুঁড়ি। 2 ধরনের চালের গুঁড়ি নিয়েছি, আতপ আর বিন্নি। এরপর দিচ্ছি কিশমিশ আর নারিকেল। সবচেয়ে ভালো হয় যদি তাজা কোরানো নারিকেল দেওয়া যায়, তবে আমার কাছে বাড়িতে শুকনো নারিকেল ছিল, আমি সেটা দিয়েছি। তো এই মিশ্রণে আমি কোনো চিনি ব্যবহার করিনি। কলা অনেক মিষ্টি থাকে, এই জন্য এমনিতেই এই পিঠা খেতে মিষ্টি হবে। তো মিশ্রণটা ভালো মতো মাখিয়ে নেবার পরে এই যে দেখছেন কলা পাতা, এই কলা পাতা আমি আগে থেকে আগুনে সেঁক দিয়ে নিয়েছিলাম। এর কারণ হলো কলা পাতায় যখন আমি পিঠা মোড়াবো, তখন যদি আমি আগে থেকে আগুনে সেঁক দিই, তাহলে পাতা ছিঁড়ে বা ফেটে যাবে না। তো এইরকম করে অল্প অল্প পোর্শন দিয়ে কলা পাতায় আমি সেটা ভালো করে মুড়িয়ে নিব। এইভাবে মুড়িয়ে নিলে সেটা আলাদা করে বাঁধবার প্রয়োজন হবে না। এই পিঠার কদর সাধারণত বড়দিন বা নববর্ষের সময় থাকে। এই পিঠা আকারে বড় ছিল, পাতার আকারটা, তো আমি একসাথে 2টা পিঠা দিয়ে দিয়েছি। তো এইভাবে সব পিঠা মোড়ানো হয়ে গেলে আমি পিঠাগুলোকে এই পাত্রেই অল্প পানি দিয়ে 15 থেকে 20 মিনিট সেদ্ধ করব। সেদ্ধ করার পরে এই যে আমার পিঠা প্রস্তুত। দেখতেই পাচ্ছেন যে সেদ্ধ করবার পরে কলা পাতার রং এরকম ফ্যাকাশে হয়ে গেছে। তো এইবার একটু খুলে দেখি যে পিঠাটা দেখতে আর খেতে কেমন হয়েছে। এই যে দেখাই যাচ্ছে যে পিঠা খুবই সুন্দর সেদ্ধ হয়েছে। তো এই পিঠা খুবই মিষ্টি ছিল কলার জন্য, যেহেতু কলাই মিষ্টি ছিল। তো আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।